যেটুকুন আছে পুরাটা নেবেন, একবারে। আমার হাত ধরে টাইছে, রফাতে তো সাহস হবে না। দরজাটা খুলুন, দরজা খুলুন, দরজাটা খুলে দিন, দেখুন কে এসেছি। আমি বন্দুক ধরেছি, তুমি যাও দেখো। দরজাটা খসাতে দাঁড়াও, দরজা খসাও। যা আপনি খুলুন না, কথা তো শোনা যাচ্ছে। দরজাটা খসাও। খুশি আছি। নমস্কার, 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 নমস্কার। আচ্ছা, হঠাৎ কেন এলাম আপনার বাড়িতে, তাই না? কেন এলে? আচ্ছা, বিয়ার নেই? হ্যাঁ, কে গো, কে রাত করে কে উঠে আসলো, কার সঙ্গে কথা বলছো তুমি? এই দেখো, হবে না কিছু, আমি বুঝতে পেরেছি। আমি পুরাতন বিয়াই বসে এসেছে। বিয়ান, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে। আরে বিয়া হ্যাঁ। বলছি, ভালো আছেন তো? হ্যাঁ আছি মোটামুটি। ঘটক মশাই, অনেকদিন আগে বিয়ানকে দেখেছিলাম, তার থেকে এখন ছেলে মানুষ। রসুলের বাহার কি? যা আপনাদের মতো তো রহস্যের কথা। না বিয়া কেন এলাম? বিয়াই মানুষ একটু থামো, হাসপাস করে কথার কথা হলো। শুনলাম আমি নাকি শুনতে পেয়েছি আপনার নাকি একটা কন্যা হয়েছে, আর আমার একটি পুত্র সন্তান। মানে আমাদের সম্পর্কটা তো ভেঙেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও এখন থাকবে না, ঢাকা নাই, এখন সব বেরোডে। বলছি শোনো, তাহলে নতুন করে আবার ভাঙা সম্পর্কটা জোড়া লাগানোর জন্য দাঁড়ান, আমি কথা কয়ে আসি অমুকের সঙ্গে, মানে ওই বেহুলার বাবার সঙ্গে। আগো আমাদের বেহুলার বিয়ের জন্য এসছি, শোনো, ওই সব ক্ষেত্র ধরে আমি আর বিয়ে দিব না। আমি বলছে ঘটক আজকে বলার এবার দরকার, কাউ তো শুনি ফেলেছি। দাঁড়াও, যাক, যা বলে বলুন। এমন কথা বলবো যাতে সাপও মরে, লাঠিও না ভালো। বিয়ান, তাড়াবো না, উঠুন তৈরি হইল। কি ব্যাপার হলো আলোচনা? শুনেন, এর আগে ছখানা মেয়ের বিয়ে হয়েছে এই বাড়িতে, সব আমাদের সব শরীরের মধ্যে, হ্যাঁ, সব বাবাদের মতে হয়েছে। আচ্ছা, আর এই বেহুলার বিয়ে দিব আমার মতে। সে সবই তোমাদের মতে হয়েছে এখন। সবই আপনাদেরই মত, এ মত ছাড়া আর কিছুই নাই। তবে শুনেন, আচ্ছা, কি বেহুলা মাতার বিয়ে দিব পোনাপন নাই। তাহলে তো সব মিটেই গেল, দিন থান হোক। দিন ধান হয়ে যান। আমি এখনো ছেদ করিনি, কথায় থামেন, আগে আপনি ছেদ করতেছেন। এই যে বললেন পোনাপন নেব না, এখনো আছে যে। কি নেবেন বলুন তাহলে? আপনার পুত্রের নাম কি? সোনার লক্ষ্মীন্দর। লক্ষ্মীধর। লক্ষ্মীধরের মতো 108টা বরযাত্রী, যত দর্শনধারী সেই বরযাত্রী লাগবে, কথা নিয়ে আসছে। কিন্তু বরযাত্রীটা সকাল 10টার মধ্যেই খুঁজতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে রাস্তাঘাটে পাওয়া যাবে না ছেলে। ঠিক আছে, ওটা দেওয়া যাবে। আরে এখন কলেজ টলেজ বন্ধ, পাওয়া যায়, রাস্তাঘাটে ঘুরছে। ওই 108টা বরযাত্রী বসার জন্য 108টা গ্রাম মুখের কাছ থেকে ফিরে আপনাকেই দিতে হবে। ও মিস্ত্রিকে দায়িত্ব দিয়ে দিলেই হয়ে যাবে, অসুবিধা নেই, ওটাও দেওয়া যাবে। দিতে পারছেন তো? আর আপনার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত মাঝে মধ্যে কেলকদমের গাছ আর দুধের মায়া, দুধের সাগর, মানে দুধে ভরা যা কিছু। ঘোষপাড়া যাবো না হলে, একটু ঘোষপাড়ায় যেতে হবে। হ্যাঁ, পালপাড়া থেকে ঘোষপাড়া বেশি আর দূর বেশি না। কিছু দাবি নাই, একটুখানি দাবি আছে। ওই আমার বেহুলা মাতার ওজনে স্বর্ণ আর বিনা ধানের খই, অসম্ভব। এই কটা জিনিস দিতে পারলে বিয়ে হবে। এই দেওয়া যায়? বিয়ার নাচলো ভালো, পাকটা খারাপ। পাঁচটা দেয়া পাঁচটা দিল। অসম্ভব। একটা মেয়ে ওজনে স্বর্ণ দেওয়া যায় 80, কেমন? এখন মেয়ে হলে স্বর্ণ দিতে পারবেন না, রাজা বলে চম্পক না করে। রাজা যতই হই, তাহলে মেয়ের ওজনে স্বর্ণ দিলে পারে রাজার কিছু থাকবে? শুনেন, লাস্ট গাড়ি এখন পাবে, রাত করে সে গাড়ির চিন্তা আপনাকে করতে হবে না, গাড়ি আমার রিজার্ভ করা আছে, রাজা বলে কথা। হরে কৃষ্ণ। হ্যাঁ, জয় রাধে। জয় রাধে। তা চাও দিল না গো। ওই বাজারে যাই খাই। হ্যাঁ, আমার তো অত এমন নেশা চাপান দিয়েছি, ব্যাপার যিনি পানি দিচ্ছি, যা গলা। বাজারের দিকে আগে ব্যাগ পাবেন। হলো না, গিয়ে কি বলবো বলুন? বড় মুখ করে এলাম, বড় মুখ করে এসে বিয়ে তো হলো না। বড় মশাই, ওই ধারে চলুন, ওই দেখুন, ওই মেন রোড ধরে বেরিয়ে চলেন যাবো। যান। যান যান, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, যান। মেন রোড দিয়ে বেরিয়ে যাবো, চলুন। এই দেখুন, সোজা। এদিকে দেবো? হ্যাঁ, আরে বাজারে এদিকে? হ্যাঁ, যে বাজার মানে করে। আশ্চর্য মানুষ নিয়ে এসছি আমি, সত্যি তাই। আমার তো এখানে চলুন, এখানে বাজারের চিন্তা। চলুন।
কি ব্যাপার তাই শুনে? কে মা? ওমা আচ্ছা ঘটমশাই। তুই কোথায় যাচ্ছিস? আরে যাচ্ছি না তো ভাই রে। শোন, হ্যাঁ ঘটমশাই, মানে তোর পুরাতন তাই মশাই এসেছিল তোর বিয়ের সংবাদ, মানে বিয়ের বুঝতে প্রস্তাব পারছি। দিয়ে। আসুন। হ্যাঁ তো কোথায় যাবি তুই দেখিস কোনো না, দেখি নাই, সব যাবো। থেকে দেখে আয়, না কাছে যাস নি। কথা বলবো না তুমি। হ্যাঁ। আচ্ছা কোথায় চলেছি? তুমি কে মা? তোমার নাম কি? আমার নাম বেহুল। ঘটমশাই, মেয়ে তো দারুণ দেখতে, ছেলের পছন্দ আছে না? এই বিয়ে না জুটিয়ে চলে যাচ্ছে, কিছু করার তো নেই। ওমা, গিয়েছিলাম তোমাদেরই মন্দিরে, শোন, আসলাম হাস্য বদনে, ফিরে যাচ্ছি মলিন বদনে। কেন জানো? তোমার মা যা কিছু চেয়েছিল আমি সমস্ত কিছু দিতে রাজি। বিনা ধানের কয়া তোমার ওজনের স্বর্ণটা আমি দিতে পারিনি বলেই আজকে মলিন বদনে আমাকে ফিরে যেতে হচ্ছে। আর ফিরে যেতে হবে না। কেন? আচ্ছা হ্যাঁ, আরে কি ওই বলবে? যে মনে মুক্ত হাত দেখছি না, হ্যাঁ আছে তো। আছে, দেখি দেখি না। হ্যাঁ ওই যে এই হ্যাঁ, হাটটা আছে না, ওই হাটটা যতটুকু হবে তার থেকে আমি অনেক কম হব। মেয়ে কি সত্য বলছি? আমার সত্য কথা বলছো? সত্য সত্য সত্য। মেয়ের মুখের কথা আমি বিশ্বাস করছি, মিথ্যা কথা বলতে পারি না। আপনারা যান। ঠিক আছে, বিয়ে লাগাবো, যা হয় হোক। চলুন ঘটমশাই, খাওয়া দাওয়া এবার হবে, আর চিন্তা নেই। বিয়ান! আচ্ছা, কুকুরে তাড়াতাড়ি ছেলে কি হবে? বিয়ান! পালিয়ে আসে, পালিয়ে আসে। সকল সময় বদ বুদ্ধি কেন? আমাকে দেখে মনে হয় কুকুরে তাড়বে, যদিও দর্শন যদি কি আবার ঘুরে আসতে বিয়ে দিতে অদূর পারবে না। থেকে ঘুরে যাবে বিয়ে জানিস? হবে না বলে যদি কি না ঘুরে আসতে। আরে এলাম যে মেয়েটাকে একটু বুঝ করতে চাই, কুত্তার টাকা তো শোনা কোথায়? আমার কাছেই রয়েছে। কোথায় শোনা? এই যে এই হার দিয়ে পরীক্ষা করবা, যা কিছু বিয়ে রাত্রি সব পুজিয়ে দেবে। আমার মেয়ে একটি ছেলে ভাত খাচ্ছে আর ওই ভাবে এই যে পুত্রা একটু ফ্যাট ট্যাট করে রাখি। আচ্ছা পোদ্দার কোথাকার এই কি ভাঙনি মাপা পোদ্দার? এই শোনা বেশি আছে না? আচ্ছা কোথাকার ভাঙনি মাপেন আপনি? সীসা না, বাংলাদেশে মনে হচ্ছে ভাঙড়ি মেপে মেপে একদম যাক, মেয়েকে ডাক দিন। মামা, ভক্তিভাবে দিবেন, হ্যাঁ? আয়, এই পাল্লাই উঠ মা। একশনি ফাঁকা কলা দু ঘটি জল খেয়ে একটু বেশি শোনা হয়ে যাবে। ঘটমশাই, ভক্তিভাবে দিবেন, ভক্তিভাবে। এই ঘরে আছে জল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নাও চাপিয়ে ভয় দাও। লাগছে। ভয় নাই। তুমি পেছনে থাকো, আচ্ছা, ঠিক আছে। পেছনে থাকো। ঠিক আছে, পিছনে আসো। মাইরে টুলু ধনি জয় রাধে। আরে সর্বনাশ, এই মেয়ে তো মিথ্যা কথা বলতে পারে না ঘটকমশাই। আচ্ছা বাড়ির ভিতরে স্বস্তিনি করতে? আচ্ছা ঠিক আছে, যান যান, একটু যাবেন। আরে যাচ্ছে, ঠিক আছে, ঘটক বলে কথা না, যান না। হ্যাঁ একে দুই মানে? বিয়ান, এই খবরদার মিথ্যে কথা বলবেন না। স্বর্ণের এত লোক? মানে বাবা কাকে দেখি দেখি। আচ্ছা এটা ইমিটেশন না তো? বিশ্বাস নাই। সে দরকার হলে এটা দেবো না, আমি বিয়ে রাত্রে পৌঁছে দেবো, অসুবিধা নেই। শুনেন, লোভ আমার নাই, অত কথা কিছু ঘুরি ফিরি দিবেন। আচ্ছা ঘটমশাই ঘুরিয়ে দিন। আচ্ছা আপনি না না, আরে এই হাত দিবেন না খবরদার। ঘুরিয়ে দিন, ঘুরিয়ে দিন। ওমা তুমি এই ধারে এসো, শোনা। হ্যাঁ এবার ঘুরিয়ে দিন, বিয়ান এখানে রয়েছে, আর অসুবিধা হবে না। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি জয় রাধে রাধে রাধে। আচ্ছা বিয়ান বেশি হয়েছে, কেটে নি। হ্যাঁ এতগুলো করি খাওয়া একটা মালার ওজন হচ্ছে না, এই আবার কি করে? ঘটমশাই কেটে নিন, কেটে নিন, কেটে নিন। আপনাদের ঘরেই তো যাবে, কেটে ফেলি কি হবে? মালা কোথায় যাবে? মালা? আমি যাবে করে নিতে হবে একেবারে। আশ্চর্য ব্যাপার। যাক, যখন ঠিকঠাক এই তাহলে বিয়ে না যাক, খুব ভালো, বিয়ে দিন ধার্য হবে। কাজ করেন মেয়ে মশাই। কি? এই হ্যাঁ, তেল নিন, পেড়ি বসুন আর পিড়ি নিন, মাথায় ঘুষুন। কিন্তু তাতে দাগ লেগে যাবে। আনন্দে ভুল হইতেছে, মানে পিড়ে বলছে নিন, ভাইয়া। পিড়ে বসুন আর তেল মাথায় ঘুষে স্নান করে এই আসুন। দেখুন, এই দেখুন, আসবার সময় আপনার বিয়ান আমাকে 6-20 লোহার কলাই দিয়েছে। এই কলাই যে করিবে রন্ধন, তার সঙ্গে হবে আমার পুত্রের মালা চন্দন। আমি সতী মায়ের সতী কন্যা ছাড়া পারবে না। আমার মেয়ে বাইবে হ্যাঁ মেয়েকে দিয়ে করা।
মা এই দেখো মা, তোমার হব শ্বশুর মশাইকে সেবা দিতে হবে লোহ কলায় রন্ধন করে। হ্যাঁ, বেশ, আমি তাই বেহলা স্নান করিতে সে গেল রে। হরিবল হরিবল। আরে তেলের খুঁড়ি আরে গামছা হাতে রে বেহলা দান করেতে যায় রে। তেলের খুঁড়ি গামছা হাতে রে ও বেহলা দান করেতে যায় রে। তেলের খুঁড়ি গামছা হাতে রে সঙ্গে নিয়ে গমন করে ওরা ধান করে দেবায় রে। তেল করে আর হাতে রে এবার নদীর কূলে গিয়ে তারা উপনীত হলো বেহলা ধান করে দেবায় রে। তেল করে আর হাতে রে। এইটা আমরা এসে গেছি নদীতে। এবার স্নান করে আমরা আবার ঘরে ফিরে যাব। হিবারি হাতে জলে নেমে বেহরা হাঁটু পাই আমি ঘরে বেহরা ধান করে নেমে যায় রে। তেল করে আমি গালটা হাতে রে হিবারি মনে রহস্যে সতী স্নান করে ভালো বেহরা ধান করে নেমে যায় রে। তেল করে আমি গালটা হাতে রে ইয়ো যে সত্যি নামে জয়ের ধ্বনি আর হরি ধ্বনি হলো রে বেলায় রে। তেল করে হাতে রে এইবার সত্যি পায়ের চিতা করিব পুরি গায়ে পড়ে বেহরা দন্তরে বেলায় রে। তেল করে আগে গালটা হাতে হাত ধরিয়ে আজ তুই কোন আনন্দে বেঁচেছিস না? শোন, দাম্পত্য জীবনে বাবার সত্য আমি বুড়ো বলে আমার দিকে মন লাগছে না, পায়ে ও বুড়ি জল মা। আমার বেশ লাগছিস। আমি যে তোমায় দেখিনি গো কি তোর হাত ছাড়ি, তোর বিয়ে হবে সত্য, বাসরে প্রতি হারা হবে তুই। মা, আজ তুমি কি অভিশাপ করলে আমায়? কেন তুমি এত বড় অভিশাপ তুমি আমায় করলে? আমি কি অপরাধ করেছি বলো? বেশ করেছি, যেমনি কর্ম তেমনি ফল হয়েছে তোর লাভ। ইস, আজ যখন তুমি অভিশাপ করলে এই মুখ আর আমি কাউকে দেখাবো না। আমি কি করবো জানো? এই গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন ধুম দেবো। কে আমায় নাম ধরে ডাকলো? কে তুমি? এই যে দেখ মানুষটি, কে? আমি সেই কাল ভুজাঙ্গিনী মায়াবিনী মনসা। মা! পাগল তব চরণে প্রণাম। তুমি এত বড় শাস্তি তুমি কেন আমায় দিলে? জগৎ মাথারে এনেছি তোমায় আমার লীলা প্রচারে লাগিমা। যদি তোমায় এই অভিশাপ আমি না করতাম, তুমি কোনোদিন ঠাকুরের চরণ তলে যেতেও পারতে না, মা, আর আমি ধরা মাঝে দেবী হতে পারবো না। মা, তোমার কি সাধ্য লোহ কলায় রন্ধন করা? আজ তুমি বাসর ঘরে প্রতি হারাবে সত্য, সে মরা প্রতি চরণ বক্ষ মাদারে ধারণ করে ভাসবে তুই গঙ্গার জলে, যাবে তুমি শিবের কৈলাসে। সেখানে গেলে তোমার প্রতিধানকে ফিরে পাবে মা। মা, হ্যাঁ, যাও দেওয়ালবাড়ি মুখে আজ গৃহে ফিরে গিয়ে ভিজা চুলে ভিজা কাপড়ে রন্ধন করে শ্বশুর সেবা দাও। তোমার লোহ কলায় আমি রন্ধন করে দেবো। এবার তুমি এসো। এইবার কাঁদিতে গা দিতে সতী মহামন করিল। দান করে বেলায় রে
ঘটক মহাশয়, ঘটক কোথায় গেল আর আমার হব শ্বশুর ঠাকুর কোথায় গেল? বাবা, আজ আমি তোমাদের জন্য আয়োজন করেছি যে ছটি লোহার কলাই দিয়েছিলে সব করে রেখেছি। বেশ, আমি তাই দিচ্ছি। আচ্ছা, আপনি শুধু একটু সেবা করুন। মিষ্টি খেলে তারপর চা দিবো। হ্যাঁ, সেবা করুন। আচ্ছা, কেমন হয়েছে? ভালো হয়েছে না খেতে? সত্যি? বাহ, আমি খুব শান্তি পেয়েছি। এবার তাহলে আপনারা আসুন। যান। ও আচ্ছা, ও মা, মাগো, কি ব্যাপার, তোমাকে এত ঘন ঘন ডাকছি, কথা বলো। বলুন মেয়ে মশাই, বলুন মেয়ে আমার কিভাবে মানে রন্ধন করে আপনার সেবা দিয়েছি, ভালো হয়েছে? হয়েছে? তাহলে বিয়ের দিন কারণ কবে স্থির করলেন? শুভ কাজ অতি শীঘ্র করাই ভালো। মানে আমি আসবার সময় ঘটক মশাই, দেখ আপনি আস্তে আস্তে কেন অসুবিধা নেই। পঞ্জিকা দেখে এসেছি আজকেই শুভ দিন। আজকে? ও হ্যাঁ। আজকে ওর কি হবে তাড়াতাড়ি? কেন আপনারা তো চিন্তা হচ্ছে কেন? এমন বিয়ায় থাকতে অসুবিধা হয় কোনো জিনিসে? তাহলে সব মালপত্রকে আপনি আমাদের কিনে দিয়ে যাবেন নাকি? কোনো চিন্তা নেই, বাজারে বলে দেবো 5টার পরে পাবেন, তাই যাক, তাহলে হয়ে যাবে। সব পৌঁছে যাবে, অসুবিধা নেই। যান যান, তাহলে বিয়ান কি কি বলেন গা, ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, আসছি। কেমন? হ্যাঁ। হ্যালো 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 হ্যালো। নাও, চালনটা সাজিয়ে নাও, ওঠো। আরে ওরন বড়, আয়োগানকে ডাকো, আয়োগানকে। আরে বকুল ফুলের হিমালয়া, আরে ভাগবতী বলো, বিপদে গো। আরে মহিলে মা, এতদিনে ছিলে তোমরা ইয়াগারে গাহারে, আজ কেন আইলারে তোমরা বেহলাই চালো এতদিনে ছিলে শুধু মনোহারি গো গাহারে, আজ কেন আইলারে শুধু লক্ষ্মীদারি চালো এতদিনে ছিলে সজন ছিল পালের বাড়িতে, আজ কেন আইলারে চলো লক্ষ্মীদার বাড়িতে। আরে এতদিনে ছিল কলা আর মন্ডলের বাগানে, আজ কেন এলো কলা আর সাদের ভবনে।
জল সাজতে হবে, তোমরা আসো। কে জল সাজতে আসতে হবে এবার। মানে আয়োজন নানা লাগবে, এই দু একজন লাগবে, ঘোড়া টোড়া নিয়ে এসো। হ্যাঁ জল না সাজলে হয়, বিয়ে দেখবা। আসো বাবার মুখে গহনা দিতে হবে না, গহনা তৈরি করতে বলছি। বৌমার ঝিটি পাটি বানাও সোনারিয়া, বৌমার ঝিটি যাহা শোভে। ওরে আয় জয় সোনারে, আহা বয় জয় সোনারে।